أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم. আজকে সাতক্ষীরা জেলায় জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভায় সভাপতিত্ব করার জন্য অনুরোধ করা হলো শেখ মুর্তজাল মামুন রাজু, সভাপতি সাতক্ষীরা জেলা জাকের পার্টি। তিনাকে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য অনুরোধ করা হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد اللهم مولانا محمد وعلى আমরা অধম গুনাহগার গো ও নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ বলেন না لا إله لا إله لا إله محمد رسول الله. اللهم محمد
তো নবী সকলের ইমাম সালাম জানাই নবী আপনার রওজায় হাজারো সালাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম আপনি যে নূর খোদা আপনার নূরেতে तमाम जहान पैदा अपनी जे काबार काबा আমাদের গলার মালা মালাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আসসালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله سلم ويا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بحق لا إله إلا الله محمد رسول الله সম্মানিত উপস্থিতি কালামে পাক থেকে তেলাওয়াত এক কদম মিলাদ শরীফের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হলো। এখন স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জাকের পাহাড়ি সাতক্ষীরা জেলার সম্মানিত সভাপতি জনাব শেখ মুর্তজাল মামুন রাজু। জনাব শেখ মুর্তজাল মামুন রাজু তিনি এখন স্বাগত বক্তব্য রাখবেন। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বরের খাতা বাবা ফরিদপুরি আলহাজ কাজা মিয়া ভাইজান মুজাহিদি, আলহাজ কাজা মেজু ভাইজান মুজাহিদি, কাজা মিয়া চাষাদান মুজাহিদি, কাজা মেজু চাষাদান মুজাহিদি, মহামান্য খাজা পরিবার, জাকের পার্টি, জাকের পার্টি। নারে তাকবীর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি আমার কেবলাদের হুজুরের নূরের কদমে এবং মিয়া ভাইজান মেজু ভাইজানের নূরের কদমে কদমবুতি জানিয়ে আজ আমি আমাদের সাতক্ষীরা জেলায় আমাদের প্রধান অতিথি জাকের পাড়ির মহামান্য মহাসচিব জনাব শামীম হায়দার ভাই, মহাসচিব শামীম হায়দার ভাই সহ উপস্থিত কেন্দ্রীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ যারা এই সাতক্ষীরা জেলায় এই মহতী অনুষ্ঠানের উদ্দেশ্যে আগমন করেছেন সকলকে অন্তরে অন্তরস্থল থেকে সালাম এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আপনারা যারা জাকের ভাই বোন এই মহতী অনুষ্ঠানের উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে আপনাদের সকল কাজ পরিত্যাগ করে আমার কেবলাদান হুজুরের মহব্বতে, আমার মেজো ভাইজানের মহব্বতে, হিজবুল্লাহ ইমামের মহব্বতে যারা এখানে আগমন করেছেন তাদের সকলকেও আমি অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা মূলত ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মহাসচিব সাহেবের এই সম্মেলন, যার জন্য এখানে আমি আর খুব বেশি বক্তব্য উপস্থাপন করব না।
যেহেতু ইউনিয়ন পর্যায়ের আমাদের সভাপতিগণ তাদের বক্তব্য পেশ করবেন, তাদের সুবিধা অসুবিধা মহাসচিব সাহেবকে অবগত করবেন, সেই জন্য আমি আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। প্রতাপনগর ইউনিয়ন, প্রতাপনগর ইউনিয়ন, এটা লিখে নেন, প্রতাপনগর ইউনিয়ন। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আব্দুল সাত্তার সাহেব। তিনি এখন সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত ওনার সহসঙ্গী এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মেহমান বৃন্দ, উপস্থিত যারা আছেন, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আজ যে সমস্ত মেহমানদের আমরা হাতে পেয়েছি, আমরা ওনাদের মধ্যে দুটি কথা শোনার জন্য বিশেষ আগ্রহী। আমাদের ইউনিয়ন পর্যায়ে কিছু কথা বলতে হয়, সেক্ষেত্রে আমাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এবং বক্তব্য দিচ্ছি এক কথায়। জাকের পার্টি 1989 সাল থেকে দীর্ঘ 35 বছরে দেশে রাজনীতি করেছে। জাকের পার্টি এমন একটা পার্টি, জাকের পার্টির সকল অঙ্গ সংগঠনের নেতৃত্বে যারা আছেন, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর চেষ্টা করে। এই ধরনের রাজনীতি অন্য দলের ভিতরে আছে কিনা জানি না। আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে আমি জনাব মহাসচিব সাহেবের কাছে আমি বিনয়ের সাথে আহ্বান করব, অন্য দলে ভাইজান মূলত মানুষ যখন নগদ পায় সেটাকে বিশ্বাস করে বেশি, বাকিতে বিশ্বাস করে কম। আমরা যদি প্রকৃত অর্থে দুনিয়া বা আখিরাতের কল্যাণ কামনা করি, তাহলে নগদ বিশ্বাস হচ্ছে বাকি বিশ্বাসটা আমাদের অত্যন্ত প্রয়োজন। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। তাই আসলে নগদ পাওয়ার উদ্দেশ্যে মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়ে। দলে আজ পাস করতে পারলে আমাদের খাল টেন্ডারবাজি হবে, আজকে আমাদের অমুক ব্যবসা জমবে, আমাদের অমুকের প্রতিনিধি বানাতে পারলে আমাদের পকেট ভারী হবে। এই জন্য জাকের পার্টিতে লোক সব জায়গায় কম আছে, যাতে করে আমাদের এই দাওয়াতটা গ্রামগঞ্জে পৌঁছায়। গ্রামগঞ্জে আমরা সেই চেষ্টা করছি, আমাদের চেষ্টা অব্যাহতভাবে আছে। এই যে মাঝে ঝড় হয়েছিল, সিগন্যাল হচ্ছিল, জনাব মহাসচিব সাহেব আমার কাছে কল দিয়েছিল, ছাত্তার ভাই কেমন আছেন, আজকে ঝড়ের সিগন্যাল খারাপ, আপনারা আমাদের চেয়ারম্যান সাহেব, মাননীয় চেয়ারম্যান সাহেব, জাকের পার্টির চেয়ারম্যান সাহেব, উনি খোঁজ নিতে বলছে আপনাদের। কলটা শুনে কেমন হয়, একজন পার্টির মহাসচিব আমরা কেমন আছি, আমাদের কাছে শুনতে চাই যে কেমন আছো তোমরা। দলদারি আমরা অনেকে করি, আজকে দলের নেতৃবৃন্দ কোথায়, আজকে মাঠে ময়দানে তাদের
জ্বালাই পোড়ে মেরে ধ্বংস করে দেওয়াচ্ছে। কিন্তু আমরা যদি প্রকৃত অর্থে দল করি তাহলে জাকের পার্টির পতাকা তলে আসতে হবে। এর মজা লাভ করতে হলে আমরা একটা অনুষ্ঠান করছি, অনুষ্ঠান শেষে তাবারক দেওয়া হবে, আগে খাওয়ানোর ব্যবস্থা করা হবে। প্রথমে মিলাদ শরীফ হলো ইসলামের কিছু যেগুলো মানুষের আহার দেওয়া, এটা সুন্নাত, যেগুলো আমরা এসব সুন্নাত পালন করি না, আমরা লোকের মেরি ধরে কেড়ে নেওয়াটা পালন করি। এরকম আচরণ আমাদের ভিতরে না থাকে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনার জাকের পার্টির পতাকা তলে আসুন। দেখুন এখানে দুনিয়া বা আখেরাত সবটাই কামাই করতে পারবেন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আশাশুনা উপজেলা দরগাপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিয়াউল ইসলাম। জনাব জিয়াউল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم पाँच नम्बर यूनियन दरगापुर करियाडी ग्राम आशाशुनी थाना जिला सातक्षीरा जाकेर पार्टीर आज जे संग्राम केंद्र संग्राम জাকের বাড়ি মাইজে ভাইজান এবং চালাজানের শুভেচ্ছা। আমার পীর দাদার খাজা বাবা ফরিদপুরি বড় চালাজানের শুভেচ্ছা। এত মানুষের ভিতরে কথা বলার অভ্যেস না, কেউ জাকের বাড়ি একটা আদর্শ দল। জাকের বাড়ি কারো ম্যারিকেডি খায় না। জাকের বাড়ি এমন একটা দল, চাচাদের বক্তব্য যে আমাদের জাকের বাড়ি একটি টাকা কোনো জায়গায় দুর্নীতি হয় না। এই জাকের বাড়ি আদর্শ দল। জাকের বাড়ি মহাসচিব আজর ভাই জাকের বাড়ি সম্মেলনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি একে বক্তব্য শেষ করি। অনেক সুন্দর ভাই, সুন্দর ভাই, رحمة للعالمين صدق الله العلي العظيم। সম্মানিত উপস্থিতি, আজ সাতক্ষীরা জেলায় জেলা, মহানগর এবং ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সাথে আজকের এই কেন্দ্রীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জাকের পার্টির সম্মানিত মহাসচিব জনাব শামীম হায়দার সাহেব, বিশেষ অতিথি হিসাবে যিনারা উপস্থিত জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব হুমায়ুন কবির
উপস্থিত আছেন জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম। উপস্থিত আছেন জাকের পার্টি বাস্তরা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ হাওলাদার। উপস্থিত আছেন জাকের পার্টি কৃষক ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক কৃষক মহিউদ্দিন ফকির। উপস্থিত আছেন জাকের পার্টি সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দ মোল্লা। উপস্থিত আছেন জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়া ভাই। উপস্থিত আছেন জাকের পার্টি মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য জনাবা মহুয়া সুলতানা লাবিয়াপা। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই সাতক্ষীরা জেলার সংগ্রামী সভাপতি জনাব শেখ মর্তুজাল মামুন রাজু ভাই সহকারে সাতক্ষীরা জেলার সকল উপজেলার ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাতক্ষীরা জেলায় আজকে জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভায় এত সুন্দর একটি অনুষ্ঠানে আপনাদেরকে এবং আমাদেরকে সবাইকে আজকের এই পবিত্র অনুষ্ঠানে এনে হাজির করে দিলেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার আগে যিনি সভাপতি আজমল হোসেন ভাই, তিনি বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আপনাদের সামনে কথা বলেছেন। তার কথার সাথেই আমি একমত পোষণ করে আপনাদেরকে বলতে চাই, আপনারা আজকে এখানে এসেছেন, অনেক রাজনৈতিক দলের সভা সমাবেশ সাংগঠনিক সভা আপনারা দেখেছেন এবং অনেকেই সেখানে গিয়েছেন। আপনাদের এই যতটুকু বয়স আপনাদের হয়েছে অনেকেই অনেক রাজনৈতিক দলের অনুষ্ঠানে গিয়েছেন। তাদের সাংগঠনিক সভা, তাদের ইসলামের তাদের জনসমাবেশ, তাদের সভা অনুষ্ঠান আর আমাদের সভা অনুষ্ঠান কি এক? জোরে বলেন না। তাদের সাথে আমাদের কাজের কোনো মিল আছে? জোরে বলেন মিল আছে? তারা ওই যে ভাই বলছে তারা সবাই ভোগে বিশ্বাসী, ত্যাগে কেউ বিশ্বাসী না। শুধু এখানেই পার্থক্য না, আরো অনেক হাজারো পার্থক্য আছে। এখানে লেখা জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা ইউনিয়ন প্রতিনিধিদের সাথে, উপজেলা মহানগরের প্রতিনিধিদের সাথে সাংগঠনিক সভা, কিন্তু শুরু হইল আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়া। কথা বলতে হবে তো। শুরু হয়েছে কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ শরীফ পড়া হলো। এরপরে আলোচনা হচ্ছে। এটা কেমন আলোচনা? এখানে ইসলামিক আলোচনা আপনি বলতে পারেন। এখানে অন্য কাউকে নাম ধরে গালি দেওয়া হয়? জোরে বলেন হয়? যত রাজনৈতিক দলের সমাবেশ দেখি, অমুককে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, অমুককে হাত পা ভাঙা দাও, লুটপাট করো, দেশ ধ্বংস করে দাও, যত আলোচনা তাদের জবান থেকে বের হয়। জাকের পার্টি নেতা কর্মীরা, এটা একটা ইসলামী দল। জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় ঘোষণা করেছেন জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্ট। তার যে প্রমাণ, তার যে বাস্তবতা, এটাকে আজকে আপনারা লক্ষ্য করছেন। কথা বলেন সত্য না মিথ্যা? এখানে কোরআন তেলাওয়াত হয়েছে, মিলাদ শরীফ হয়েছে, এখানে এখন আলোচনা চলছে কোরআন হাদিসের মাধ্যমে। এখানে যারা এসেছে এক একজন নেতৃবৃন্দ, এক একটা ফ্রন্টের সাধারণ সম্পাদক, মহাপবিত্র বিশ্ব উরস শরীফ, মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ যখন আসে, আপনারা দেখেন বাংলাদেশের প্রতিটি জেলায় প্রত্যেকটা সহযোগী সংগঠনের মিশন হয়। সেখানে দাঁড়িয়ে এনারা কিন্তু ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখেন, কথা বলেন আমার কেবলাদান হুজুর পাকের জীবনের উপরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে, সাহাবায়ে কেরামদের জীবনের উপরে, আদর্শের উপরে কথা বলার কারণে এই দেশের মানুষগুলো তাদের কথায় আকৃষ্ট হয়ে অন্য তথাকথিত রাজনৈতিক দলের দুনিয়ার মোহ ছেড়ে দিয়ে আপন প্রেমের, আপন পীরের মহব্বতে পাগল হয়ে জাকের পার্টির পতাকার দলে ঐক্যবদ্ধ হয়। কি নাকি কোনো টাকা দিয়ে আপনাদেরকে সংগঠনে নেওয়া হয়? আওয়াজ দেন না।
কোনো টাকা পয়সা দিয়ে কি আপনাদেরকে সহযোগী সংগঠনে নেওয়া হয়? বরঞ্চ আপনাদেরকে মুখের ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শ, নবীজির জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী, আল্লাহর ওলিদের কারামতের কথা বলে, আল্লাহর ওলিদের সেই মহা নিয়ামতের কথাগুলো যখন বলে, তখন আপনিও চিন্তা করেন, হায় রে, আমার হেলায় হেলায় তো আমার এই জীবনটাকে আমি পার করে দিলাম, আমাকে তো কবরে একদিন যেতে হবে। সত্য না মিথ্যা? কথা বলেন না, সত্য না মিথ্যা? মানুষ মনে রাখেন, সাতক্ষীরার মানুষ ওলি আল্লাহর কাছে মানুষ এমনি এমনি যায় না। ওলি আল্লাহর পক্ষ থেকে আপনাদের এলাকায় শুধু এমনি এমনি দাওয়াত নিয়ে আসা হয় না। এই দাওয়াত আল্লাহর হাবিব বলেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটি বাক্য তুমি শিখে থাকো সেটা তুমি অন্যের কাছে প্রচার করো, অন্যকে সেটার পক্ষে দাওয়াত দাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার আহলে বাইতকে বাঁচাও। এখন আপনি শুধু বাঁচলেন, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, আপনি চিল্লায় গেলেন, আপনি বিভিন্ন জায়গায় জিহাদের ময়দানে গেলেন, আপনার পরিবারকে কে বাঁচাবে? আপনি শুধুই জান্নাতে যাবেন, আপনার ঘরে যিনি আছে, আপনার সহধর্মিণী, আপনার সন্তান যিনি আছে, আপনার মেয়ে যিনি আছে, তারা কি জাহান্নামে যাবে? কথা বলেন না। নাকি শুধু আপনি বাঁচবেন, তাদের বাঁচা লাগবে না? আল্লাহ বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার আহলে বাইতকে, আল আওলাদ, তাদেরকে বাঁচাও। ঠিক নেই? তো আল্লাহ পাক যুগে যুগে তিনি তিনার পক্ষ থেকে খলিফা পাঠিয়েছেন, তিনি তিনার পক্ষ থেকে মুজাদ্দেদ পাঠিয়েছেন। মুজাদ্দেদ শব্দের অর্থ সংস্কারক। এক এক শতাব্দীতে এক একজন মুজাদ্দেদের আগমন ঘটে এই পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আবার আলোকিত করার জন্য, খারাপ পথ থেকে তাদেরকে সত্যের পথে ধাবিত করার জন্য, নেশাগ্রস্ত মানুষগুলোকে আল্লাহওয়ালা বানানোর জন্য। বিশ্বাস হয় কি হয় না? তার বাস্তব প্রমাণ আমার কেবলাদার হুজুর। আজকে যাহারাই এলাকার মানুষদেরকে, যুব সমাজকে আপনারা ওলি আল্লাহর দরবারে যাইতে বাধা দিচ্ছেন কেন? আপনাদের কথা হলো ওলি আল্লাহদের দরবারে যাওয়া বেদাত, ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই। মনে রাখেন, এই পৃথিবীর জমিনে যিনি অসুস্থ হয়, যিনি রোগাক্রান্ত হয়, তিনি সুস্থ হওয়ার জন্য ডাক্তারের কাছে যায়, ঠিক না? যিনি অসুস্থ, যিনি রোগী, সে সুস্থ হওয়ার জন্য একজন ডাক্তার খোঁজে। এখন শারীরিক সুস্থতা, নিজের শরীরের রোগ সারানোর জন্য ডাক্তারের কাছে গেলে সম্ভব, ডাক্তার সুস্থ করবে। কিন্তু যার মন রোগে যারা ধরছে, যার ভিতরের কালবের রোগ হয়ে গেছে, কালবের রোগাক্রান্ত হয়ে গেছে, এটার চিকিৎসা করার জন্য দুনিয়ার ডাক্তারের ক্ষমতা আছে? পৃথিবীর কোন ডাক্তার সেই রোগ সুস্থ করতে পারবে না। ওই রোগ সুস্থ করতে পারে একমাত্র আল্লাহর ওলি সকল। যার কারণে ওই কালবের রোগ পরীক্ষা করার জন্য, কালবের রোগ থেকে নিরাময় পাওয়ার জন্য মানুষ আল্লাহর ওলিদের কাছে যায়। তখন আর দুনিয়ার কোন মসজিদের ইমাম সাহেব, এলাকার কোন ওলামার কেরামের কাছে যায় না। কার কাছে যায়? আল্লাহর ওলিদের কাছে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। বনী ইসরাঈলের যুগে একজন পাপী, একজন চোর, অর্থাৎ একজন খুনি, সে 99টা খুন করছে। কয়টা? জোরে জোরে কয়টা? তিনি 99টা হত্যা করছে। কেন ওলি আল্লাহর কাছে যাওয়া লাগবে? সাতক্ষীরার যুবক ভাইদেরকে, মা বোনদেরকে এবং সবাইকে উদ্দেশ্য করে বলছে, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, 99টা হত্যা করার পরে তার ভিতরে প্রশ্ন জাগতেছে, আমি যে এত অপরাধ করলাম, আমার বাবা ছিল, তিনিও মারা গেছে, মা ছিল, তিনিও মারা গেছে, আমার বংশধর যারা ছিল তারাও মারা গেছে, আমারও তো মৃত্যুবরণ করতে হবে। এই যে মানুষগুলো যায়, আপনাদের মোহে পড়ে টাকার লোভে কখনো চলে যায়, কখনো বাজারে মিছিলে যায়, কখনো চুরি করে, ডাকাতি করে, অর্থাৎ দুনিয়াদারি করতে যাহা কিছু করা দরকার, যেভাবেই দরকার, ইনকাম সোর্স তার লাগবে। কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ মুচির কাজ করে, কেউ আবার চুরি করে। হাজারো অপরাধ করার পরে আল্লাহ তো আশরাফুল মাখলুকাত বানাইছে। আল্লাহ বলেছে, মানুষ আপনাদের ভিতরে হুঁশ আছে, সারাদিন অপরাধ করার পরে যত বড় চরিত্র হোক, রাত্রে যখন সে ঘুমাইতে যায়, বালিশের মাথা লাগাইলে তার সারাদিনের অপরাধগুলো তার বিবেকের কাছে নাড়া দেয়। সত্য না মিথ্যা? আপনি যেই হোক, রাত্রিবেলা ঠিকই
বিবেকে নাড়া দেয়, তখন চিন্তা করা হয় আমি যে এত অপরাধ করেছি আমি ক্ষমা কিভাবে পাবো। তখনই দেখে এলাকার অন্য মানুষগুলো কেমনে চলে। যখন দেখে হায় আমার এলাকার আব্দুর রহমান সেটা তো খারাপ ছিল, সে কিভাবে ভালো হয়ে গেল, তখন তার পিছনে ঘুরতে শুরু করেছে। দেখে যে বিশ্ব জাকের মধ্যে একটা দরবার আছে, জাকের একটা সংগঠন আছে, ওই জায়গায় যাওয়ার পরে আর চলার পরিবর্তন এসেছে, তার সংসারের পরিবর্তন এসেছে, সে খারাপ পথ বাদ দিয়ে ভালো পথের দিকে ছুটতেছে। তখন অন্য মানুষগুলো তখন সে তার এই কালকের রোগ দূর করার জন্য তৃতীয় বিশ্বের ঘাটা পরিবর্তন করবে। ঠিক না ভাই? ঠিক ঠিক বনিসদের যুগে তিনার ভিতরে যখন এই প্রশ্ন জেগেছে আমি যে ৯৯টা হত্যা করলাম, এখন আমার কি হবে? আমার তো মরণ হবে, আমাকে তো মৃত্যুবরণ করতে হবে, আমাকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে আমি ক্ষমা চাবো। কিভাবে চাবো? ওই যুগে বড় পাদ্রী যারা ছিল, আমাদের ভিতরে যেমন আমরা মুফতি মুহাদ্দিস আল্লামা বলি, খ্রিস্টানদের ভিতরে বড় বড় পাদ্রীরা আছে, তাদের যে কিতাব সেই কিতাবের তাদের ভিতরে ছিল। তখন এক বুজুর্গের কাছে, এক খ্রিস্টানদের বড় পাদ্রীর কাছে গিয়েছে যে আমি যে ফাদার আমি আপনার কাছে এসেছি, আমি সত্যের সন্ধান চাই। বলে যেমন বলতেছে আমি ৯৯টা মানুষকে হত্যা করছি, এখন আমি তওবা করতে আসছি, আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? আচ্ছা, এই যুবকের ভিতরে পরিবর্তন ঘটেছে কে? আসতে বলতেছে কে? জোরে বলে না কে? আপনাদের কাছে এখানে বসাইছে কে? আরো জোরে বলেন কে? হেদায়েত যার কবরে আছে সে আসবে, আর হেদায়েত যার কবরে নাই সে যাই হোক, সে যদি মক্কা মদিনার ইমাম হয়, হেদায়েত তার কবরে যদি না থাকে সে পরিবর্তন হবে না। যদি না হতো হযরত নূহ আলাইহিস সালামের পুত্র কালাম সে হেদায়েত প্রাপ্ত হইতো, যেহেতু বাবা পয়গম্বর। সত্য না মিথ্যা? যেহেতু বাবা পয়গম্বর, কিন্তু হেদায়েত তো তিনার হাতে। তিনি যদি হেদায়েত না দেয়, পয়গম্বরের ছেলে হইলে কোনো লাভ নাই, বড় বড় ওলি আল্লাহর সন্তান হইলে কোনো লাভ নাই। পাদ্রী বলতেছে আশ্চর্য ব্যাপার, ৯৯টা হত্যা করে সে আসছে তওবা করতে, চলে যাও, তোমার জন্য কোনো তওবার দরকার খোলা নাই, তুমি জাহান্নামে যাইবা, ৯৯টা হত্যা করছো। বনি ইসরাঈলের সেই যুবক বলতেছে আমি ৯৯টা হত্যা করার কারণে যেহেতু আমার ভাগ্যে তওবা নাই, আমি যেহেতু জাহান্নামে যাব, তাহলে তোমার বাঁচায় গেলাম কি? ৯৯টা করছি আরেকটা করলে কোনো দোষ হইতো না, অরমাইয়া বলতেছে। আল্লাহু আকবার বলেন। ৯৯টা হত্যা করে ভালো হতে গেছে, যার কাছে ভালো হওয়ার রাস্তা চাইছে, সে বলতেছে তোমার জন্য তওবার দরজা খোলা হবে না, তুমি ৯৯টা ভুল করছো, তুই তো জাহান্নামে, তোর জন্য কোনো ক্ষমা নাই। এখন ওই ভুল চিন্তা করছে এই তো আমার ক্ষমা নাই, তাহলে তোমার কাছে কোনো লাভ নাই, তুইও শেষ। ১০০টা ভুল করছে, রাস্তা দিয়ে কাঁপতে কাঁপতে আল্লাহ আমি এমন অপরাধ আমি করলাম, এত ভুল আমি করলাম, আল্লাহ আমার জন্য কি তওবার দরজা খোলা থাকবে না? রাস্তার ভিতরে পাগলের সাথে দেখা, বলে তুমি কাঁদো কেন? আমি আল্লাহর কাছে তওবা করতে চাই, কিন্তু পাদ্রীর কাছে গেলাম, সে বললো আমার জন্য তওবার দরজা খোলা হবে না, তারপরে খুব করলাম, আমি কি এতই অসহায়, আমি তওবা করতে পারবো না? এখন ওই পাগল বলতেছে তোমার জন্য তওবার দরজা খোলা আছে। কোথায়? ওই পাহাড়ের উপরে একজন আল্লাহর বন্ধু, আল্লাহর বুজুর্গ বসে আল্লাহর ইবাদত করতেছে। তুমি তার নিকট যাও, সে তোমাকে তওবার রাস্তা দেখিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। বিশ্বের ওই দরজার একজন ওলি ছিলেন, যিনার কাছে ঢাকা রাজধানী থেকে আজ থেকে ৫৫ বছর আগে প্রতিদিন মদ না খাইলে ঘুম আসতো না, অর্থাৎ মদ খুর। অন্য জাকের ভাইদের সাথে বিশ্ব জাকের মন্দিরটা দেখার জন্য এসেছিলেন। এই সাতক্ষীরার মানুষ আপনারাও দেখার জন্য গিয়েছিলেন। দেশের মানুষ আপনারা খুলনা বাগেরহাটে ঘুমিয়ে আছে, এই দেশে খাতা ফরিদপুরে এসে দাওয়াত দেয় নাই, অন্য জায়গাদের মুখ থেকে শুনে আপনারা গিয়েছেন। জাকের ভাইয়ের সাথে একজন মদ আটপসি দরবার দেখতে আসছে, হুজুরের সামনে যখন সাক্ষাতে গিয়েছে, হুজুর কেবলা দানকে দেখার পরে শরীর থরথর করে কাঁপতেছে, বলতেছে হুজুর আমি আপনার কাছে এসেছি, আমি আপনার নিকট দয়া চাই, আপনার মুরিদ হইতে চাই। হুজুর বলে বাবা আমার মুরিদ হইবেন সব ভালো কথা, কিন্তু আমার একটা কথা আছে। বলে কি? বাবা আপনি যদি আমার মুরিদ হন, আপনি কি কোনোদিন
আপনার পীরের সামনে আপনি এই লাল পানি এই নেশা করতে পারবেন? হুজুর আমি এত খারাপ না, আমি মদ খাই তাই বলে আমি আপনার সামনে কোনোদিন মদ খেতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? আমি খারাপ কিন্তু আপনার সামনে তো খাওয়া সম্ভব না। হুজুরকে বাবা আমি আপনাকে খাইতে বাধা দেব না, আপনি খাইবেন, কিন্তু বাবা কোনোদিন আমার সামনে খাইয়েন না। সুবহানাল্লাহ করবেন না ভাইয়া? আপনি খান, আপনাকে আমি বাধা দেব না, তবে বাবা আমার সামনে খাইয়েন না। জাকের ভাই হুজুর পাকের তরিকা নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে এখন রাত্র হয়েছে, রাত 12টা যখন বাজে, মদের বোতল নিয়ে নিজের রুমের ভিতরে বসছে গ্লাস নিয়ে। এখন মদের গ্লাসের ভিতরে যখন মদ ঢালছে, মদ খাওয়ার পেরা যাচ্ছে, মদ মুখের কাছে নিবে, গ্লাসের মধ্যে দেখে খাজা ফরিদপুরি ছবি দেখা যায়। সুবহানাল্লাহ জোরে কর না। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বাবে কামেল পীরের খেলা। হুজুর তারা বাধা দিতে পারতো, তুই মদ খাইস না, তুই মদ খাইস না, এটা বলো নাই, বলছে তুই খা, কিন্তু বাবা আমার সামনে খাইস না। হুজুর আপনার সামনে খাইতে পারবো না। গ্লাস হুজুরের ছবি একটা ভাঙছে, আবার আরেকটা ভাঙছে, মদ খাইতে পারে না। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 15 দিন 1 মাস যখনই খাইতে যায় গ্লাসের মধ্যে হুজুরের ছবি। ওয়াদা দিছে, হুজুর আমি আপনার সামনে খাবো না, আমি আপনার সামনে খেতে পারবো না। মদ খাইতে পারে না। দরবার শরীফে দৌড়ে আসছে 1 মাস পরে, হুজুরের কাছে যাবে যে হুজুর আমি কি দেখলাম। কেবলাদান হুজুর বাকে সামনে যাওয়ার পরে হুজুরকে বাবা মদ খাইছিলেন? আল্লাহু আকবার বলেন না। তো বাবা কামেল পীরের মুরিদকে আল্লাহ কিভাবে পরিবর্তন করাবে এটা আমার আল্লাহ তাআলা নিজে আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে। ওই জাকের ভাই সারা জীবনের জন্য মদ খাওয়া বাদ দিয়া কেবলাদানের কদম ধরে ক্ষমা চায়া তরিকা নিয়ে ঢাকা রাজধানীতে চলে গেলেন। সারা জীবন এই সত্য তরিকার গোলামি করতে করতে জগৎ থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। অথচ একজন মদখোর তিনার কদমে গিয়ে সত্যের সন্ধান পায়। এটি আল্লাহর ওলিদের কারামত। উনি 100টা হত্যা করার পরে আল্লাহর ওলির কাছে যাইতে রওনা দিছে, মাত্র পথের অর্ধেক যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম আয়েশা কয় দাঁড়া। কয় কেন? তোমার হায়াতে জিন্দেগি শেষ, এখন তোমার জান কবজ করতে আসছি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ যখন হুকুম দেয় তার চেয়ে 1 সেকেন্ড বেশি বাঁচা সম্ভব। আজরাইল তার জান কবজ করছে কার? যিনি 100টা খুন করছে। 100 জন মানুষকে হত্যা করা ব্যক্তির জান আজরাইল কবজ করছে। এখন আপনারা বলেন, ইনি 100টা মানুষ খুন করে খুনি হয়েছে, ও কি জাহান্নামে নাকি জান্নাতি? কি বুঝে? যিনি 100টা হত্যা করছে সে তো জাহান্নামী। 100টা হত্যা করার পরে মারা যায়, 2 দলের ফেরেশতা দৌড় মারছে, জান্নাতের ফেরেশতারা হইছে, জাহান্নামের ফেরেশতারা আসছে। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতের ফেরেশতারা তাকে নিতে, জাহান্নামের ফেরেশতারা বলতেছে আপনাদের কি মাথা সমস্যা হয়েছে? আপনারা কেন এখানে আসছেন? বলে তাকে নিতে আসছি। সে তো খুনি, সে তো 100টা হত্যা করছে। জান্নাতের ফেরেশতারা বলে সে খুনি নাকি তা তো আমাদের জানার দরকার নাই, তার শেষ সে তওবা করার জন্য রওনা করছে, সে আল্লাহর ওলির কদমে যাওয়ার জন্য রওনা করছে। সে তওবা করবে, তওবা করতে পারে নাই, কিন্তু তওবা করার জন্য যখন রওনা করছে আল্লাহ তখনই তারে কবুল করে নিছে। আল্লাহু আকবার বলেন। এখন সিদ্ধান্ত 2 গ্রুপ। আল্লাহ তাআলার কাছে তো ফেরেশতা তো দুজনেই আল্লাহর হুকুমে আসছে, কিন্তু আল্লাহ তো তিনি তো পরিকল্পনাকারী। আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত বড় মক্করবাদ, আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী। তিনি 2 জনকেই পাঠাইছে। এখন আল্লাহ বলতেছে পরীক্ষা হবে কি, যে সবচেয়ে বেশি নিকটে গেছে সে তাকে নিয়ে যাবে। এই মৃত ব্যক্তির কাছাকাছি যে বেশি গিয়েছে সে তাকে পাবে। আল্লাহ তো পারতেন জাহান্নামীদেরকেও দিয়ে দিতে, কিন্তু দেয় নাই, যাতে 2 জনের ভিতরে দ্বন্দ্ব না বাজে। বলতেছে যে বেশি কাছে গিয়েছে তাকে দিয়ে দিবে। আল্লাহর নির্দেশ জমিনকে, জমিন জাহান্নামের ফেরেশতারা যতটুকু গিয়েছে জমিনকে বলতেছে
তুই বড় হয়ে যা, কারণ আমি তাকে সৃষ্টি করছি অনেক মায়া করে, সে আমার কাছে তওবা করতে চাইছে, আমি তারে কবুল করছি, আমি তো তারে জাহান্নামে দিতে পারবো না। জমিনকে বড় করে দিয়েছে, জাহান্নামের জন্য জমিন বড় হয়ে গেছে। আর জান্নাতে ফেরেশতার জন্য আল্লাহ কয় জমিন তুই ছোট হয়ে যা, জমিন ছোট হয়ে গেছে। বিচারে জান্নাতি ফেরেশতাদেরকে জিতিয়ে দিয়া আল্লাহর বান্দাকে আল্লাহ কোলে করে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এটা হচ্ছে তওবা করার প্রতিফল। অর্থাৎ ভিতরে যে রুহটা আছে এটা যদি জিন্দা হয়, শরীরের রোগ পৃথিবীর ডাক্তার ঠিক করবে, কিন্তু কালবের রোগ ঠিক করতে পারে একমাত্র আল্লাহর ওলি খাদা ফরিদপুরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কাছে গেলে সেই রোগ আপনার নিরাময় হবে। এছাড়া দুনিয়ার কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, কোন মুফতি মুহাদ্দিসের দ্বারা এই কালবের রোগ কখনো আপনি কখনো ঠিক করতে পারবেন না, কালবের রোগ দূর করতে পারবেন না। এই রোগ দূর করার জন্য আপনাকে জাকের পার্টির পতাকার দল আসতেই হবে। তার কারণ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বিশ্ববিখ্যাত ফরিদপুরি জেসমানি আওলাদ, আর জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা যুগশ্রেষ্ঠ মহাওলি বিশ্ববিখ্যাত বাবা ফরিদপুরি। কথা বলে ঠিক কিনা? তার কারণে এই নেতাকর্মী, জাকের বাড়ির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যারা প্রত্যেকটা সহযোগী সংগঠনের, ইনারা যখন আপনাদের সামনে ওরস শরীফ আসলে, ফাতেহ শরীফ আসলে কথা বলে, হাজার হাজার মানুষ তাদের দিকে একেবারে চাতক পাখির মতো তাকিয়ে থাকে। এই কথা কোথা থেকে আসে? এই কথা কোনো কলেজের, কোনো মাদ্রাসার, কোনো সার্টিফিকেটে দ্বারা না, এটা আল্লাহর ওলির পক্ষ থেকে ট্রান্সফার হয়। আল্লাহর ওলির আওলাদ জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে এটা ট্রান্সফার হয়, এটা বাঁচতেই থাকে, এটা কেউ থামাইতে পারে না। আজকে আপনাদেরকে সেই প্রেমে মাতোয়ারা করে এই সাংগঠনিক সভায় নিয়ে আপনাদেরকে হাজির করে দিয়েছেন। তাই আপনাদেরকে বলতে চাই, অন্য রাজনৈতিক দল আর জাকের পার্টি আগে যখন বন্যা, যখন আপনার পানি বেড়ে গিয়েছিল, জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয় টেলিফোন করে আপনাদের খবর নিয়েছে। জাকের বাড়ির মহাসচিব জনাব শামীম হায়দার সাহেব ইনাকে মোবাইল করেছে, সেই লোকটা নিজে দাঁড়িয়ে বলেছে যে বিপদের সময় অন্য দলের নেতাকর্মীদের খবর থাকে না, আর জাকের বাড়ির এক একটা নেতাকর্মী কোথায় কোন জায়গায় বিপদে পড়ে মোবাইলে ফোন করে তাদের খোঁজ খবর নেওয়া হয়, তাদের কোনো কিছু লাগবে কিনা তাদের কাছে জিজ্ঞেস করা হয়। এইরকম একটি রাজনৈতিক দল না করে আপনি যাবেন কোথায়? আগামীর বাংলাদেশকে যদি আপনি শান্তিতে রাখতে চান, আপনার পরিবার পরিজন, আপনার সন্তানদেরকে যদি নিরাপদ রাখতে চান, জাকের পার্টি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? তাই আজকে আপনাদেরকে জাকের পার্টির পতাকার তলে আসার জন্য আহ্বান জানিয়ে, এবং যুগশ্রেষ্ঠ মহাওলি বিশ্বওলি আমার কেবলাদান হুজুর পাকের মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 অতি নিকটে, সেই ওরস শরীফের দাওয়াত দিয়ে যাচ্ছি। ডেট ঘোষণা হবে যেদিনই হোক, আপনারা দলে দলে বিশ্ব জাকের মঞ্জিল, বাইশ্বশীবার দরবার শরীফ অথবা জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয় যেখানে নির্দেশ দিবে আমরা যাইতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন রাজি আছি না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টি কৃষক ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কৃষক মহিউদ্দিন ফকির। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জাকের পার্টি সাতক্ষীরা জেলা কর্তৃক আয়োজিত আজকের ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের কেন্দ্রীয় প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাকের পার্টি সম্মানিত মহাসচিব, কেন্দ্রীয় মিশন টিমের সদস্যবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের সর্বস্তরের নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম পর্যায়ের নেতৃবৃন্দ, মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্টের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, সকলের প্রতি রইল জাকের পার্টির পবিত্র প্রতীক লাল গোলাপের শুভেচ্ছা এবং সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত বক্তাগণ অনেক সুন্দরভাবে বক্তব্য রেখেছে। আমাদের সদরের ইউনিয়নের সভাপতি ভাই অত্যন্ত সুন্দর এবং সাবলীল কথা বলেছে। উনি কোনো একটা পয়েন্ট বাদ রাখে নাই। আমি ওনার সাথে যোগ করতে চাই। উনি একটা কথা বলছেন যে সুষম বন্টন। আপনাদের জন্য যে বাজেট আছে
সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে যেই পরিমাণ বাজেট আসে, এইটা যদি সুষম বন্টন করা হয়, সুষম বন্টনের মাধ্যমে প্রত্যেকটা লোকের জীবনের মান উন্নয়ন হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বিগত সরকার স্বাধীনতার এই 53 বছরে যে সমস্ত সরকার আইসিআর গেছে, তারা আমাদের কাছ থেকে ভোট নিয়ে দেশটারে 5 বছরের জন্য ইজারা নিয়েছে। ইজারা নিয়ে আমরা ভোট বিক্রয় করে ফেলছি, তারা আমাদের কাছ থেকে ওই টাকা দিয়ে 5 বছরের জন্য তারা কিনে নিয়ে তাদের ভাগ্য উন্নয়ন করছে। এবং আমাদের যেই টাকা, আমাদের যেই উন্নয়ন আমাদের হবে, আমাদের পরিবারের হবে, এই টাকা দিয়া তারা দেশের বাহিরে পাচার করে ঢাকায় বাড়ি করছে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় বাড়ি করছে, তারা তাদের নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে। সেই থেকে যদি আমাদের পরিত্রাণ পেতে হয়, অবশ্যই আমাদেরকে একটা শান্তিপ্রিয় দল খুঁজতে হবে, যেই দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান এবং সকলের স্বার্থকে সমুন্নত রাখতে পারে এবং সকলের স্বার্থকে সংরক্ষিত করতে পারে, সেই দল একমাত্র জাকের পার্টি। ঠিক কিনা? জাকের পার্টি একটি শান্তিপ্রিয় দল। জাকের পার্টি শান্তি ভঙ্গ করে না। জাকের পার্টি কখনো পেট্রোল বোমা মারতে পারে না। জাকের পার্টি বাস ট্রাক ভাঙতে পারে না, মানুষ হত্যা করতে পারে না। কাজেই সারা বাংলাদেশে যদি একটা শান্তিপ্রিয় দল থাকে, সেই দল হচ্ছে জাকের পার্টি। তাই আমি দলমত নির্বিশেষে সকলকে এই জাকের পার্টির পতাকা তলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই সাতক্ষীরা বাসীরা খামারি লোক, কৃষক লোক, তারা চাষি লোক। কেউ মাছের চাষ করে, কেউ ধানের চাষ করে, কেউ হাঁস মুরগির খামার করে এবং কেউ গরু ছাগলের খামার করে, খামারি লোক। অতএব খামারি ভাইদেরকে আমি সবিনয়ভাবে অনুরোধ করব যে আপনারা জাকের পার্টি কৃষক ফ্রন্টে যোগ দিয়া জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজবাইজান মুজাদ্দিদি সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলাইয়া সকলে ঐক্যবদ্ধ হইয়া জাকের পার্টিতে যোগ দেই। বাঁচলে কৃষক, বাঁচবে দেশ, জাকের পার্টির বাংলাদেশ। বাঁচলে কৃষক, বাঁচবে দেশ, মেজো ভাইজানের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাকের বাড়ির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য জনাবা মহুয়া সুলতানা লাভলি আপা, তিনি এখন মূল্যবান বক্তব্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকের পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই সাংগঠনিক সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমাদের সামনে উপবিষ্ট সাতক্ষীরা জেলা থেকে বিভিন্ন থানা থেকে আগত আমাদের জাকের পার্টির সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, সর্বস্তরের জাকের ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের দেশে 49% মহিলা বোনেরা। আমি মহিলা বোনদের উদ্দেশ্যে একটু বলবো, সেটা হচ্ছে জাকের পার্টি এমন একটি দল, আমরা পর্দার অন্তরালে থেকে মহিলা বোনেরা এই জাকের পার্টির দাওয়াত, পবিত্র গোলাপ ফুলের দাওয়াত আমরা ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি। আমরা মেয়েরা স্বামীর খেদমত করে পর্দার অন্তরালে থেকে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করে, লেখাপড়া করে, তাদের সঠিকভাবে লালন পালন করে দেশ ও জাতি গঠনের জন্য, সুন্দর একটি সমাজ গঠনের জন্য নেপোলিয়ন বলেছিলেন যে তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি সুন্দর শিক্ষিত সমাজ উপহার দেব, শিক্ষিত একটি জাতি উপহার দেব। তো সেই ক্ষেত্রে
আমরা মেয়েরা, আমরা মায়ের জাতি, আমরা মায়েরা পারি ঘরে ঘরে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে। এমন একটি শিক্ষা, বাস্তব জগতের জাগতিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষা আমাদের অনস্বীকার্য, অবশ্যই প্রয়োজন। কারণ মানুষের জীবনটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করতে যাই, তাহলে মানুষ অল্প সময়ের জন্য এই দুনিয়াতে আমরা বেঁচে আছি। একটা সময় আমাদের মৃত্যুবরণ করতেই হবে। যদি আমরা সেই জগতে যাওয়ার পরে আমরা কিভাবে, আমাদের অবস্থা কি হবে, দুনিয়াতে আমরা যখন থাকি তখন কিন্তু আমরা একজন প্রতিবেশীর খবর, পাশের মানুষের খবর, আমাদের ঘরের প্রত্যেকটা সদস্যের খবর আমরা নিতে পারি। কিন্তু যখন আমরা কেউ মারা যাই, কবর পর্যন্ত যখন আমাদেরকে কবরস্থানে রেখে আসে, আমরা কিন্তু তার কোনো খবর নিতে পারি না, তার কাছে আমাদের যাওয়াও হয় না, তার কোনো খোঁজ খবরই আমরা নিতে পারি না। প্রয়োজন অপ্রয়োজনটা জীবিত মানুষ বলতে পারে, কিন্তু মৃত মানুষ কখনই বলতে পারে না, এটা আমরা সবাই জানি। কিন্তু সেই জীবনটার জন্য আমরা আমাদের কিভাবে এই ছোট্ট জীবনে তৈরি করলাম, সেই জিনিসটা আমাদের এই দুনিয়া থেকে তৈরি করে যাইতে হবে। তাই আমাদের এই জীবনটাকে তৈরি করতে হলে, আল্লাহ আল্লাহ রাসূলকে পাইতে হলে আমাদের যাইতে হবে আল্লাহ আল্লাহর দরবারে, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলে কিভাবে পাওয়া যায় সেই শিক্ষাটা দেয়। আমার বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের কদম মোবারকে গেলে আমরা সেখান থেকে সেই শিক্ষাটা পাই। আমার কেবলাজান সাহেব বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি জামানার শ্রেষ্ঠ এবং শেষ মুজাদ্দেদ। মুজাদ্দেদ শব্দের অর্থ একটু আগে আমার ভাই বলে গেলেন। মুজাদ্দেদ শব্দের অর্থ সংস্কারক, বাংলার সহজ ভাষায় বলা হয় মেরামতকারী। আমরা যখন বাড়িঘর নষ্ট হয়ে যায় আমরা নিশ্চয় মেরামত করি। তাইলে আমাদের অন্তরে কালিমা জমতে জমতে যখন আমাদের অন্তর অপবিত্র অস্বচ্ছ হয়ে যায়, হাদিস কুরসিতে আছে, তোমার শরীরের মধ্যে এমন এক টুকরা মাংসপিণ্ড আছে, যদি সেই মাংসপিণ্ড স্বচ্ছ থাকে তাহলে তোমার সারা শরীর পবিত্র এবং স্বচ্ছ থাকবে। যদি ওই মাংসপিণ্ড অস্বচ্ছ অপবিত্র হয় তাহলে তামাম শরীর অপবিত্র অস্বচ্ছ হয়ে যায়। সেই মাংসপিণ্ডের নাম হয়েছে কাল্ব। আর এই কাল্ব জিন্দা করার জন্য ওলিয়ে কামেল, একজন মুর্শিদে মোকামেলের প্রয়োজন হয়। সেই কামেল ওলি আল্লাহ এবং মুর্শিদে কামেল ওলি আল্লাহ হইলেন জামানার শ্রেষ্ঠ মুজাদ্দেদ আমার কেবলাজান সাহেব বিশ্বলি খাজা ফরিদপুরি। তেনার সহবতে আমরা যখন থাকি তখন আমরা সবকিছুই, তেনার ওজিফা কালাম আমরা যখন করি এবং তেনার মুখনিসৃত বাণী যখন আমরা শুনি, দেশ এবং জাতি গঠনে এই আধ্যাত্মিক সহবতে থাইকা এই চর্চা অনধিকার্য। এই চর্চা আমাদের অবশ্যই প্রয়োজনীয়। আল্লাহ আল্লাহ রাসূলকে চিনতে হলে ওলিয়ে কামেলের সকলের দরবারে যাইতে হয়, ওলিয়ে কামেলের সকলের সহবতে থাকতে হয়। এবং এই যে মেরামতকারী আমাদের সাথে আছেন মুজাদ্দেদ, সংস্কারক, একই কথায় আমাদের জীবনকে সুন্দর করতে হলে, সুস্থ সুন্দরভাবে জীবন পরিচালনা করতে হলে আমাদেরকে জানতে হবে যে কিভাবে মুজাদ্দেদ দপ্তরে গিয়ে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কিভাবে আমরা জীবন পরিচালনা করব। বর্তমান যে সমাজ ব্যবস্থা এখন আমাদের সামনে আসছে, আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্যে বলবো, আমাদের ভাইদের পাশাপাশি আমাদেরকে সচেতন হইতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে সচেতন করতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষা দিতে হবে, যেই শিক্ষায় তারা নিজেদের জীবনকে ভবিষ্যতে পরিচালনা সুন্দরভাবে করতে পারে। তাই আমার বোনদেরকে আমি বলবো, আপনাদের ছেলে মেয়েদেরকে বিশ্বলি খাজা ফরিদপুরি কেবলাজান সাহেবের এই সত্যের পতাকা, জাকের পার্টির পতাকার নিচে শামিল এবং সেই আমরা যাতে সেই শিক্ষায় শিক্ষিত হতে পারি, আমরা যাতে আমাদের মেয়েদেরকে আমরা শিক্ষিত করতে পারি। কারণ বর্তমান জামানা মুসিবতের জামানা, এই জামানা জলে স্থলে অন্তরিক্ষে শুধু বিপদ আর বিপদ। এই বিপদ থেকে পরিত্রাণ পাইতে হইলে আমাদের এই জাকের পার্টি সত্যের পতাকার নিচে আসতে হবে। জাকের পার্টি আমাদের একটি সুসংগঠিত সংঘবদ্ধ ইসলামিক দল। এই দলের এই পতাকার নিচে থাইকা আমাদের জীবন যদি আমরা সুন্দরভাবে পরিচালনা করতে চাই, এই সত্যের পতাকার নিচে আমাদের আসতে হবে। জাকের বোনেরা, আশিকান মা ও বোনেরা, আপনারা সকলেই এই সঠিক সত্যের পতাকার নিচে সামিল হবেন এবং এই
আমার মহিলা ফ্রন্টের বোনেরা অন্যান্য জেলায় অনেক সুন্দরভাবে সুগঠিত, কিন্তু আমাদের এই সাতক্ষীরা জেলার বোনেরা যথেষ্ট উদ্যোগী এবং আপনারা আসেন, দেখেন আমাদের শ্রদ্ধেয় সভানেত্রী আমাদের মেজো ভাবিজান আমাদের কি শিক্ষা দিতেছেন। আমরা সেই শিক্ষায় শিক্ষিত হব এবং আমাদের বোনদেরকে যাতে সেই গোলাপ ফুলের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাই দিতে পারে সেই জন্য অনুরোধ করব। তো সকলকে আমার ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থী। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন উপস্থিতি সমাবেশ, এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের মিশন টিমের অন্যতম মিশন সদস্য, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন সকলের বড় ভাই জনাব হুমায়ুন কবির ভাই। জনাব হুমায়ুন কবির ভাই এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি সাতক্ষীরা জেলা। নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম স্মরণ করছি মহান তাপস, মহান বিশ্বলি, যিনি জাকের পার্টি এদেশের মুক্তির জন্য জাকের পার্টি দান করে গেলেন, সেই মহান তাপসকে স্মরণ করে তার নূরের কদমে আমার শ্রদ্ধাঞ্জলি পেশ করে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইরা আমার, আজকে উপস্থিত আছেন এই সাতক্ষীরা জেলার সাংগঠনিক সম্মেলনে উপস্থিত আছেন জাকের পার্টির মহাসচিব জনাব শামীম হায়দার, উপস্থিত আছেন জাকের পার্টির কেন্দ্রীয় সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় সাধারণ সম্পাদকগণ, উপস্থিত জাকের পার্টির নেতা কর্মী শুভান্নধী এবং মঞ্চের সামনে উপস্থিত জাকের পার্টি মহিলা ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ এবং ছাত্রী ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ কর্মীরা, আমার সালাম, সকলকে আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের অনেকক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন, সুন্দর সুন্দর কথা বলেছে আমাদের পূর্ববর্তী বক্তারা। আমি শুধু আপনাদেরকে এই কথাটাই বলবো যে আমাদের হাতে, এই জাতির হাতে, আপনাদের হাতে কিন্তু সময় নাই, সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আজকে এই সমাজ পরিবর্তনের জন্য, সমাজকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যে পরিবর্তন আসতেছে, এই পরিবর্তনটা কিন্তু সাধারণভাবে আসবে না, কঠিন পরিবর্তন হবে, কঠিন ভাবে। যারা জাতিকে এই 53 বছর ধোঁকা দিয়েছেন, যারা জাতিকে শোষণ করেছেন, নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন, আমার পূর্ববর্তীরা বলছেন যে আমাদের কাছ থেকে ভোট নিয়ে 5 বছরে শুধু তার এবং তার আত্মীয় স্বজনকে আজকে পরিবর্তন করছে, কিন্তু তার সমাজের, তার দেশের কোনো পরিবর্তন করে নাই। প্রিয় ভাইরা আমার, আজকে দেশে সমস্ত সমস্যার পাহাড় জমে আছে। মানুষ বিচার পায় না, মানুষ কোথাও গেলে শান্তি পায় না, মানুষ কোথাও গেলে শুধু হাহাকার, মানুষ কোথাও গেলে মানে শান্তি নাই, শান্তি নাই, এই অবস্থা। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজকে দিশাহারা। প্রিয় ভাইরা আমার, এই যে এত অনাসৃষ্টি, এত অশান্তি, এত কিছু যে হচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে মানুষ আল্লাহকে ভুলে গেছে, মানুষ রসুলকে ভুলে গেছে। আজকে দেখুন, দয়াল নবী যে আদর্শের জন্য, দয়াল নবী যে 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 কথা, যে জিনিসগুলি এই মানব সমাজকে দান করে গেছেন, সেই জিনিসগুলি আমরা আজকে ভুলতে বসেছি। স্রষ্টা এবং সৃষ্টির যে প্রেমের সম্পর্ক,
আজকে এই প্রেমের সম্পর্ক ভেঙে পড়েছে। আজকে দুর্ভাগ্য বলতে হয়, আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, মুসলমানদের মধ্যে ভাই ভাই, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে বিভ্রান্ত ছড়াচ্ছে। প্রিয় ভাইরা আমার, সেই যে আজকে যে এই যে করুণ অবস্থা আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে যে বহুধা বিভক্ত, এর একমাত্র কারণ হচ্ছে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভুলে গেছি, রসুলকে ভুলে গেছি। কাজেই আমার নবীকে ভুলে গেছি, তাই এই দেশবাসীর রক্ষা নাই, জাতির রক্ষা নাই, মুসলমানদের রক্ষা নাই, বা পৃথিবীর অন্যান্য মানুষ তো বাদই দিলাম। তাই এই জাতিকে রিপেয়ার করার জন্য, এই জাতিকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য কেবলাজান হুজুর জাকের পার্টি প্রতিষ্ঠা করে গেছেন। আমি আপনাদেরকে আহ্বান করব, এই যে আপনারা যারা সাতক্ষীরাবাসী এখানে যে কজন আছেন, আপনারা আপনাদের মাধ্যমে এই পুরো সমস্ত সাতক্ষীরা জেলা জাকের পার্টির কথা, জাকের পার্টির আদর্শের কথা, জাকের পার্টির যোগদানের কথা আপনারা ঘরে ঘরে পৌঁছে দেন। আমি একটাকে বলছি, সময় নাই, আসলে সময় নাই। যে ঝড় আসতেছে, যে তুফান আসতেছে, এই তুফান থেকে কেউ বাঁচতে পারবে না। আমি আপনাদেরকে বলি, আজকে আপনারা জাকের পার্টিকে ভেঙ্গাচ্ছেন, জাকের পার্টির কথা শুনে নাক ছিটকাচ্ছেন। আপনারা জেনে রাখুন, এই জাকের পার্টির মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। এ দেশে জাকের পার্টি ক্ষমতায় আসবে, ইহা এখন সময়ের ব্যাপার মাত্র। আমার পীর কেবলা জান বলছেন, বাবা এমন একটা সময় আসবে, বাবা তোমাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ কাতারবন্দী হবে এই পার্টিকে যোগদানের জন্য, বাবা ঘুষ দিবে সদস্য হওয়ার জন্য। আজকে এটা শুনে অনেকে হাসতে পারেন, টিটকারি দিতে পারেন, টিপ্পনি দিতে পারেন, তাতে কিছু আসা যায় না। বাস্তব কথা হচ্ছে যে জাকের পার্টি ক্ষমতায় আসবে। আপনারা জেনে রাখুন, আজকে যারা শাসক গোষ্ঠী, বিগত ফ্যাসিস্ট সরকার যে দেশ শাসন করে গেছে 15-16 বছর, তারা কি কোনোদিন এক মাসের মধ্যে ভাবতে পারছে যে আমরা আমাদের এরকম করুণ পরিণতি হবে? তারা কোনোদিন ভাবে নাই যে জাকের পার্টি ক্ষমতায় আসবে। মহামান্য চেয়ারম্যান সাহেবের ভাষায়, পলকের মধ্যে আপনারা যা দেখতে পাবেন, জাতি দেখতে পাবে, বিশ্ববাসী দেখতে পাবে ইনশাল্লাহ। যেমন ভাবে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ যখন কাফেররা হাসাহাসি করছিল, খন্দকের যুদ্ধে নবীজি যখন বলছিল যে আল্লাহ পাক আমাকে রোম, পারস্য, সিরিয়া সাম্রাজ্য দান করলেন, তখন ওই কাফেররা, ইহুদিরা হাসাহাসি করলো যে মোহাম্মদ জীবনে মক্কা থেকে পালায়া মদিনায় আসছে যে আশ্রয় নেওয়ার জন্য, উনি আবার রোম, পারস্য, সিরিয়া জয়লাভ করবে। এইসব পাগলের কথা তোমরা কান দিও না। দেখেন, মাত্র 3 বছরের ব্যবধানে দয়াল নবীর সেই কথা, সেই সত্যবাণী মুসলমানদের পদানত হলো সেই রোম, পারস্য, সিরিয়া। সেই উমরের নেতৃত্বে, ইসলামের দ্বিতীয় খলিফা উমরের নেতৃত্বে সেই রোম, পারস্য, সিরিয়া মুসলমানরা জয়লাভ করলো। দেখেন, 3 বছর আগে হাসাহাসি করছে। এইরকম ভাবে জেনে রাখুন, আপনাদের মাধ্যমে এই আপনার সাতক্ষীরাবাসীদের আমরা দাওয়াত দিচ্ছি, জাকের পার্টির মাধ্যমে দেশে হুসেন ইসলাম প্রতিষ্ঠা হবে। এটা এখন সময়ের ব্যাপার। আপনারা আমাদেরকে হাসতে পারেন, টিটকারি দিতে পারেন, তাতে কিচ্ছু যায় আসে না। আপনারা নিজকে রক্ষা করুন, আপনার সমাজকে রক্ষা করুন, আপনার পরিবারকে রক্ষা করুন। যদি আপনারা জাকের পার্টির পতাকা দল ঐক্যবদ্ধ হন, জাকের পার্টি হচ্ছে নিরাপদ দল, যে নিরাপদ পতাকার নিচে আশ্রয় নিবে তারাই বাঁচবে। যেমন নূহ আলাইহিস সালাম যখন বলছিলেন, তোমরা সবাই আসো আমার নৌকায় ওঠো, তার কথা কেউ কান দেয় নাই, কেউ হাসা উড়াই দিছে। দেখছেন সেই আপনার কাহিনী আপনার জানেন, আমি আর আপনার সময় নষ্ট করছি না। নূহ আলাইহিস সালাম এরকম নূহের তরিকাতে উঠানোর জন্য আহ্বান করছিল। আগামীতে যে যুদ্ধের ঘনঘটা দাবানল বেজে উঠতেছে, এই দাবানল থেকে পৃথিবীবাসী বাঁচতে পারবে না। কাজেই আমি আপনাদেরকে আহ্বান করতেছি, আপনারা দ্বিধা দ্বন্দ্ব না করে আপনাদেরকে এবং আপনাদের পরিবার, ছেলে মেয়েকে নিরাপদ রাখতে হলে, নিরাপদ যদি শান্তি পেতে চান, জাকের পার্টি পতাকা দল ঐক্যবদ্ধ হন। না হলে একদিন আফসোস করবেন, ওই নূহের ইসলামের পুত্রের মতো আর সে বাঁচতে পারে নাই। আপনারা মুক্তির জন্য, রহমত লাভের জন্য এই রহমত থেকে বঞ্চিত হবেন না। আপনারা ঘরে ঘরে মহাপবিত্র বিশ্ব হিসেবে দাওয়াত ঘরে ঘরে দিয়ে যাবেন। জাকের পার্টির মহাপবিত্র রোজ শরীফ অচিরেই তারিখ ঘোষণা হবে। আপনারা বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, এখন আজকে আমরা এই অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন এই মুহূর্তে আপনার আমার সকলের দয়াল দরদি বান্ধব আখির